Honorable Chairman, my partner in politics, my second partner, Maulana Shoaib Ahmed, my Rajnaitik Upadeshta, Hazratul Alam, Sheikh Asghar Hussain, all the ulama, all the brothers in Islam, and the sisters who will be watching on the YouTube. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. It's a day of sadness that our ulama had to give so much blood. We cannot compare this with the battle. In the battle, when our Mujahid Salahuddin Ayyubi went, they were also shaheed. They knew they are going to die. They were prepared. فَيَقْتُلُونَ وَيُقْتَلُونَ. They killed and they died. By Hafazat Islam, they did not come to kill anybody. Hafazat Islam, for the last 1 month, in April, they did not kill one single Moshad. But this monstrous Hasina and her partner, the Indian partner, and some Munafiq, Shartopur, police IG, Ghaddar, Munafiq, Fasiq, Jahil. Can they? Lot of ulama had doubt about my fatwa. I asked them again today. Sheikh Hasina said she is not Gnostic. If you are not Gnostic, then why did you say Durga Ma? When you said Durga Ma, you become Gnostic. This is the legal verdict of Islam. When your father said Dharma Nirapakko, in Islam, Dharma Nirapakko is nothing, it's kufr. Dharma Nirapakko, according to Mufti Taqi Usmani, he said, all the ulama Deoband believe Dharma Nirapakkata in a Muslim majority country who believes or who implements যারা ধর্ম নিরপেক্ষতাবাদী বিশ্বাস করে একটা মুসলিম দেশে দেওবন্দি উলামাদের এটা নজরিয়া মুফতি তকি উসমানী বলেছেন আমাকে ডক্টর শেখুল ইসলাম ইউসুফ কারজাভি বলেছেন আমি অতীত থেকে বলে আসছি কিন্তু উলামাদের এখনো বুঝে আসে নাই মুফতি আজিমউদ্দিন লাস্ট টাইম বলেছিলেন আয়াত তিলাওয়াত করেছিলেন আমাদের সমস্যা এখানে আমরা ফতোয়া ক্লিয়ার বলতে পারি না ডাক্তার যদি ক্যান্সার বেমারিকে ক্যান্সার রোগ নির্ণয় না করে বিচারা মারা যাবে ঠিক না ঠিক কোন ব্যক্তি যদি এইডস বিমার হয়ে যায় আর ডাক্তার যদি বলে আমি বললে আমার বন্ধু নারাজ হবে সে তো বন্ধুর দুশ্মনী করলো না দুস্তি করলো তা আপনারা যদি আওয়ামী লীগকে দুস্তি করে বলেন ভাই আপনি ভালো আছেন আপনি নামাজ পড়েন অনেক ভালো ভালো বক্তা বলেন আওয়ামী লীগে তো ভালো লোক আছে নামাজও পড়ে রোজাও রাখে আরে ভাই তার ঈমান ঠিক করেন যদি ঈমান থাকতো শাপলা চত্বর কি হইতো ঈমানদার কোন ব্যক্তি কোন আলেমকে রাত্রের 2টার সময় অন্ধকারে কি গুলিবিদ্ধ করতে পারে তাহলে উলামারা যখন কোন মুসলমানের উপরে যে মুসলমান বাংলার গোটা মুসলিম বিশ্বের সর্বশ্রেষ্ঠ পুরুষ আহমদ শফি সাহেব 1000 বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি সন্তান শেখ মুজিবুর রহমান নয় আহমদ শফি সাহেব আহমদ শফি সাহেবের ডাকে একজন ঈমানওয়ালা ব্যক্তি আল্লাহর মহব্বতে রাসূলের মহব্বতে জেল জুলুম পরোয়া করে নাই আহ্বান করেছে খোলা চিঠি দিয়েছে তোমরা তওবা করো নাই
করব। তাহলে বেঈমান গোষ্ঠী আসছিল মহালঙ্গের জাহিল আশরাফ মুনাফিক গোষ্ঠী আওয়ামী লীগ কোথায় থেকে হেফাজতিরা এই 13 দফার মধ্যে কে থেকে সরকারের কোনো দাবি আছে? এই 13 দফার ভিতরে যুদ্ধ অপরাধীকে মাফ করার কোনো দফা আছে? তাহলে বেঈমানের বাচ্চারা আমাদেরকে কেন বলবে আমরা হেফাজতে জামাত? আমরা তো বলেছি যুদ্ধ অপরাধ যদি কোনো ব্যক্তি থাকে, আমার বাবাও যদি থাকে, তারে ফাঁসি দাও। আর যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে যদি আমার দুশ্মন হয়, তাকে তুমি অন্যায়ভাবে ফাঁসি দিতে পারবে না। আমি বলেছি আমার ছেলেও যদি আওয়ামী লীগ করে, আমার ছেলেকে বলবো সে রাস্তিক। তাহলে আস্তিক নাস্তিকের প্রশ্ন 13 দফার মধ্যে যদি কোন দফা 18 দলের দফা না হয়, 13 দফার ভিতরে যদি কোন দফা জামাতে ইসলামীকে সমর্থন করে না, তাহলে বেঈমান গোষ্ঠী তোমরা আমাদেরকে কেন অপবাদ দিচ্ছ? আজকের সভাপতি আমার পার্টনার প্রফেসর আব্দুল কাদির সালে যেই দিন সভা সৃষ্টি হয়েছিল, আমাদের মিটিংয়ে বলেছিলেন একটা ডেঞ্জারাস সংকেত, বাংলাদেশের কি হবে আমরা জানি না। যুদ্ধ অপরাধীর কেস নিয়ে সরকার 4 বছর দিয়ে আসছিল, 18 দলের তো কোনো পাত্তা ছিল না। 18 দল তাদের প্রধানমন্ত্রীর গড়কে বাঁচাইতে পারে নাই। 18 দল ফাঁসির রায়কে বদলাইতে পারে নাই। 18 দল জিয়া আন্তর্জাতিক বিমানকে বাঁচাইতে পারে নাই। 18 দল এবং বিএনপি 4টা মেয়র পাবে কোথায় থেকে? তোমাদের জিয়া বন্দর তো বাঁচাইতে পারলে না, তোমাদের আম্মাজির গড় তো বাঁচাইতে পারলে না। এই 4টা মেয়র আহমদ শফি সাহেবের রক্তের বিনিময়ে পেয়েছো তোমরা। একথা বললে হবে না। শাহবাগীগণকে ইন্ডিয়া থেকে সাপ্লাই করে টাকা পয়সা দিয়ে আনার কারণ হয়েছিল বাংলাদেশকে একটা অগ্নি পূজারী, একটা হিন্দু রাষ্ট্র, একটা জিনাকুর সরকার বানানোর পায়তারা ছিল। ওই শাহবাগে আর আমাদের মিডিয়ার ভাইরা এত লজ্জত নিয়ে বলতেছেন এই শতাব্দীর সর্বশ্রেষ্ঠ তাহরির স্কয়ার। আর এত বড় শক্তি হলো ইমরান সরকারের, তার কথায় সরকার উঠা বস করে। সে বলেছিল নির্বাচিত সরকার চাইতে আমার সরকার শক্তিশালী। ওই কথাগুলি কি বলে গিয়েছেন? তাহলে হঠাৎ করে ওই শাহবাগীগণ হাসিনা সহ 4টা মেয়রের সামনে কেন তোমাদের এই অবনতি হলো? এই ডেঞ্জারাস শক্তি কোথায় থেকে আসলো? এটা আহমদ শফি সাহেবের সাথে বেয়াদবি করার বদলা। এই জন্য বন্ধুগণ, এর আগে আমি হাসিনাকে একটা মেসেজ দিয়ে দিব, তুমি যদি চাও আমাদের কোনো অসুবিধা নাই, খালেদা যাও বা হাসিনা যাও, ইমান আনো, বুরকা পরো, আহমদ শফি সাহেবের কাছে মাফি চাও, তওবা করো, বায়াত করো, আশরাফুল ইসলাম মুসলমান হও। আমরা এখনো আহ্বান করতেছি, যদি সরকার গঠন করতে চাও আহমদ শফি সাহেবের আহ্বান নিয়ে করো, 13 দফাকে মেনে নিয়ে
ইসলামী রাষ্ট্র ঘোষণা দিয়ে, তোমরা যদি ইসলামী রাষ্ট্র ঘোষণা দাও, আমি মুফতি সদরউদ্দিন হাসিনার শক্তির শক্তি হব। আমাদের একটাই দফা, আমরা আল্লাহর রাষ্ট্র চাই। আমাদের একটাই দাবি, 13 দফার মূল দাবি, 13 দফা প্রত্যেকটা আমাদের ইমানের অংশ। মসজিদ ছাড়া মুসলমান বাঁচতে পারবে? অনেক জায়গায় আমাদের মসজিদ নাই, আমরা বাঁচতে পারি, কিন্তু 13 দফাকে মাইনাস করে মুসলমান বাঁচতে পারবে না। যে রকমের মুসলমানের মানবাধিকার হলো মসজিদ নিয়ে বাঁচা, এর চাইতে বড় হলো 13 দফাকে নিয়ে বাঁচা। এই জন্য আহমদ শফি সাহেব কোনো ভুল সিদ্ধান্ত করেন নাই। 3500 উলামা, মুজতাহিদ উলামা 13 দফা দিয়েছে জাতিদেরকে। তোমাদের জাহিলের কাছ থেকে, মহালঙ্গীরের কাছ থেকে, আর বেঈমান আশরাফের কাছ থেকে 13 দফা শিখতে হবে না। এখন আমি ওই শহীদদেরকে স্মরণ করি যারা রক্ত দিয়েছেন। তাদের রক্তের বিনিময়ে আমরা কিছু শ্বাস নেওয়ার সময় পেয়েছি। কারণ শাহবাগ আসার পরে তো মনে করলাম এটা বাংলাদেশ এখন নাস্তিক রাষ্ট্র হয়ে গেছে। হিন্দুস টাইম অফ ইন্ডিয়া বলেছে যে এটা একটা একটা রাইট রেভলিউশন হয়েছে। তা এই যে শাহবাগ, ইন্ডিয়ান টাইমসে তাদের ডিফেন্স মিনিস্টার এবং তাদের প্রধান, আর্মি প্রধান বলেছে এটা ভালো একটা সংকেত বাংলাদেশের জন্য, অর্থাৎ একটা নাস্তিক রাষ্ট্র হওয়ার জন্য এটাই ভালো একটা জিনিস। তাহলে আপনারা যদি ইসলামকে নিয়ে, ইমানকে নিয়ে বাঁচতে চান, হেফাজত ছাড়া বিকল্প কোনো দ্বিতীয় রাস্তা নাই। যতদিন হেফাজত বাংলাদেশে থাকবে ততদিন শাহজালালের উত্তরসূরি হিসাবে আমরা দাবি করতে পারবো। লাস্ট বাট নট লিস্ট, আমার ওই ফতোয়াকে আমি আবার রিভাইভ করতেছি যে আওয়ামী লীগকে ভোট দিলে বেহেশতে যাবে না, দুজখে যাবে। এটা ঠিক নাও? ঠিক। কারণ আওয়ামী লীগকে ভোট দিলে আপনার মসজিদ সংরক্ষিত থাকবে না। আওয়ামী লীগকে ভোট দিলে আপনার মেয়েদের জন্য বুরকা নিরাপদ থাকবে না। হাসিনার ছেলে জয় বলতেছে আওয়ামী লীগ সরকার গঠন করলে বুরকা পরা বন্ধ করে দিবে। তাহলে এই রকমের সরকারকে কোন মুসলমানের বাচ্চায় ভোট দিবে? এবং এই যারা ভোট দেয় এরা মুসলমান বলে দাবি করে কি করে? এটা হলো আমার প্রশ্ন উলামায়ে কেরামদের খিদমতে। এই জন্য বুঝে শুনে ইসলাম গ্রহণ করুন, দেখা দেখি ইসলাম করবেন না। নামাজ না পড়লে ও দুজখে যাবে, কিন্তু একদিন বেহেশতে যাইতে পারবে। কিন্তু ঈমান যদি থাকে না, কোনোদিন বেহেশতে যাইতে পারবে? ঈমানকে রক্ষা করুন। যারা ভোট দিয়েছে কামরানকে, ওদের ইসলামের কি সওয়াল? যারা ভোট দিয়েছে 40,000ই হোক, 20,000ই হোক, আমি ওই আওয়ামী লীগদেরকে যারা ভোট দিবে আগামী ইলেকশনে, তাদের জন্য একটা ওয়ার্নিং, যদি বাঁচতে চাও, যদি রসুলের শাফাআত চাও, নেক্সট ইলেকশনে একটা ভোটও কোনো আওয়ামী লীগকে দিতে পারবে না ইনশাআল্লাহ। আর যদি আপনারা আওয়ামী লীগকে ভোট দিবেন, তাহলে আপনাদের কবরে শাস্তি শুরু হয়ে যাবে। আপনারা যদি একটা ভোটও আওয়ামী লীগকে দিবেন, তাহলে রাসূলুল্লাহর শাফাআত পাবেন না। আপনারা যদি ভোট দিবেন আওয়ামী লীগকে, কবরে আযাব শুরু হয়ে যাবে এবং কোন মুসলমান আপনাদের জানাজার নামাজও পড়বে না ইনশাআল্লাহ। এই জন্য আমি আশা করি হাসিনা এত পাগল মহিলা, এত দিমাগ খারাপ হয়ে গেছে, ফেন্সিডিল খাইয়া পার্লামেন্টে আইসা কি করে বললো
যে একটা গুলিও ছাড়া হয় নাই। বেকুফ জাহিল মহিলা সিএনএন এর নিউজ পড়লে তো বলতো, সিএনএন বলছে কত মানুষ মারা গেছে বলা যাবে না। আল জাজিরা নিউজ কি হাসিনা দেখে নাই? ওই ডিপুমণিগণ ওরা ফিনসেন্টিল খাইয়া, ড্রাগ খাইয়া, শরাব খাইয়া এত পাগল হয়ে গেছে, ও ইন্ডিয়ান সাপোর্টে এত পাগল হয়ে গেছে, তাদের হুশ থাকে না পার্লামেন্টে গেলে। ইনশাল্লাহ হেফাজতিরা আপনাদের হুশ ফিরিয়ে দিবে। আর হয়তো এমনও হবে যদি আল্লাহ আমাদের সহযোগিতা করেন আর আমাদের ভাইয়েরা যদি হেফাজতের আন্দোলনে সমর্থন করেন 100%, তো হাসিনারা, ডিপুমণিগণ, আওয়ামী লীগগণ বাংলাদেশে আর ঠাঁই পাবেন না ইনশাল্লাহ।